বন্ধুরা, গত দুদিনে আমি আপনাদের সামনে রাজ্যের 10টি জেলার বাংলা আবাস যোজনার তালিকা তুলে ধরেছি। সেই তালিকা আপনারা কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওতে আবারও নতুন 4টি জেলার আবাস যোজনার তালিকা আপনাদের সামনে আমি তুলে ধরব। সেই তালিকা আপনারা কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো দার্জিলিং জেলার আবাস যোজনার তালিকা। তার জন্য আমরা প্রথমে গুগলে চলে আসব। গুগলে এসে আমরা দার্জিলিং লিখে সার্চ করব। দার্জিলিং লিখে সার্চ করলে পরে আমাদের কাছে darjeeling.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। এই ধরনের একটি পপ আপ উইন্ডো আমাদের কাছে আসতে পারে, আমরা এটিকে ক্লোজ করব। পেজের নিচের দিকে এবার আমরা চলে আসব। পেজের নিচের দিকে আসলে পরে হোয়াটস নিউ কলামসের আন্ডারে এখানে দেখুন ব্লক ভিত্তিক বাংলার বাড়ি এর তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। যে ব্লকের তালিকা আপনারা দেখতে চাইছেন সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে এবং দেখুন এখানে ব্লকের নাম দেওয়া আছে। এখানে আপনারা এলিজিবল লিস্ট, ইন এলিজিবল লিস্ট, এলিজিবল লিস্টের আন্ডারে PWL, স্যাংশন এবং গ্রিভেন লিস্ট আছে। আপনারা যে তালিকা দেখতে চাইছেন সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আমি এখানে স্যাংশন লিস্টের উপরে ক্লিক করলাম। আমাদের কাছে এই ধরনের তালিকা ওপেন হলো। এই তালিকায় আমরা এখানে রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি ফাদার্স নেম দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ব্লকের নাম, জিপির নাম এবং ভিলেজের নাম আমরা দেখতে পাচ্ছি। আপনারাও এইভাবে দার্জিলিংয়ের বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার তালিকা দেখে নিতে পারবেন। এরপর আমরা দেখে নেব সাউথ 24 পরগনার বাংলা আবাস যোজনার তালিকা। সেজন্য আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে সাউথ 24 পরগনা লিখে সার্চ করব। আমাদের কাছে s24pgs.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইট ওপেন হওয়ার পর আমরা পেজের একটু নিচের দিকে আসব। এখানে আমরা নোটিশ বোর্ড অপশনের উপরে ক্লিক করব এবং এখানে দেখুন পাবলিকেশন অফ প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট এই অপশনের উপরে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। আমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করব। এবার আমাদের কাছে ওকে অপশন আসবে, আমরা ওকে করব। এখানে দেখুন আবাস প্লাস স্যাংশন এলিজিবল লিস্ট, আবাস প্লাস PWL এলিজিবল লিস্ট, গ্রিভেন্স এলিজিবল লিস্ট এবং কোর্ট কেস এলিজিবল লিস্ট। তার পাশাপাশি তার ডান দিকে আমরা ইন এলিজিবল লিস্টও দেখতে পাচ্ছি। তো স্যাংশন লিস্ট দেখার জন্য আমরা এলিজিবল লিস্ট উপরের দিকে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। আমার আগের থেকে ডাউনলোড করা আছে, চলুন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ক্লিক করার পর ডাউনলোড হয়ে যে পেজ আমাদের কাছে ওপেন হবে সেখানে আমরা একেবারে বাম দিকে পেয়ে যাব জেলার নাম, তারপর ব্লকের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম এবং তারপরে আমরা পাচ্ছি ভিলেজের নাম। তারপর এখানে রেফারেন্স আইডি পাবো, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স বাই হাজবেন্ড নেম আমরা পেয়ে যাব। তো এইভাবে আপনারা সাউথ 24 পরগনা জেলার বাংলা আবাস যোজনার তালিকা দেখে নিতে পারেন। এবার আমরা দেখে নেব নর্থ 24 পরগনা জেলার বাংলা আবাস যোজনার তালিকা। সেজন্য আমরা গুগলে এসে গেছি। এখানে আমরা নর্থ 24 পরগনা লিখে সার্চ করব। আমাদের কাছে north24pargona.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। পেজের একটু নিচের দিকে আমরা আসব এবং দেখুন এখানে হোয়াটস নিউ এর আন্ডারে লিস্ট অফ পাবলিকেশন অফ প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি ইন কানেকশন উইথ স্টেট ফান্ড রুরাল হাউসিং স্কিম আন্ডার হাসনাবাদ ডেভেলপমেন্ট ব্লক। তো এখানে ব্লকের নামগুলি দেওয়া আছে আলাদা আলাদা করে। মোর অপশানে ক্লিক করলে পরে আমরা আরও লিস্ট পেয়ে যাব, অর্থাৎ আরও অন্যান্য ব্লকের লিস্ট আমরা পাবো। যে ব্লকের বাংলা আবাস যোজনার লিস্ট আমরা দেখতে চাইছি আমরা সেই লিঙ্কের উপরে ক্লিক করব। আমরা চলে আসব এই ধরনের একটি পেজে। ভিউ অপশানের উপরে ক্লিক করে সাউথ 24 পরগনা জেলার বাংলা আবাস যোজনার তালিকা আমরা দেখে নিতে পারবো। নেক্সট আমরা দেখে নেব উত্তর দিনাজপুর জেলার
বাংলা আবাস যোজনার তালিকা। আমরা গুগলে এসে উত্তর দিনাজপুর লিখে সার্চ করব। আমাদের কাছে uttorDinajpur.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওপেন করার পর দেখুন নিউজ অপশনের পাশেই আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম। এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে ছপড়া ব্লক, ইসলামপুর ব্লক, এইভাবে সমস্ত ব্লকের নাম দেওয়া আছে এবং তার পাশে আমরা এলিজিবল বেনিফিশিয়ারি গিভেন্স লিস্ট দেখতে পাচ্ছি এবং তার পাশে আমরা এলিজিবল লিস্ট দেখতে পাচ্ছি, ইন এলিজিবল লিস্ট দেখতে পাচ্ছি এবং ইন অ্যাক্টিভ লিস্ট দেখতে পাচ্ছি। এলিজিবল লিস্ট দেখার জন্য আমরা এলিজিবল অপশনের উপরে ক্লিক করব, ওকে অপশনের উপরে ক্লিক করব। আমাদেরকে নিয়ে যাওয়া হবে এই ধরনের একটি পেজে। ডাউনলোড অপশনের উপরে এবার আমরা ক্লিক করব এবং ডাউনলোড এনিওয়ে অপশনের উপরে আমরা ক্লিক করব। এই ফাইলগুলি একটু বড়, ডাউনলোড হতে একটু সময় লাগবে, তাই আপনারা ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে এই ধরনের তালিকা ওপেন হবে। আমরা এখানে ইসলামপুর ব্লকের তালিকা ডাউনলোড করেছি। আমরা এখানে পেয়ে যাচ্ছি ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজের নাম এবং রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি ফাদার্স বাই হাজব্যান্ড নেম। তো এইভাবে আপনারা উত্তর দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনার তালিকা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 4টি জেলার বাংলা আবাস যোজনার তালিকা আপনারা কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন সেটা দেখে নিলাম। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।